বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি চালতার আচার। তো আজকে আমি দুটো চালতার আচার করে আপনাদেরকে দেখাবো। তো যা যা লাগবে, এখানে আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটু সামান্য ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালারটা, আপনারা চাইলে লালটাও দিতে পারেন। এখানে আমি একটু হলুদের গুঁড়া, পরে অল্প করে লবণ আর হচ্ছে ফুড কালার দিয়ে আমি এটাকে সিদ্ধ করে একটু থেতো করে নিয়েছি। যেরকম থেতো করে নিয়েছি, এরকম থেতো করে নিতে হবে। এভাবে থেতো করে নিলে মশলাটা ঢুকবে সহজে। আর এর সাথে আমি সামান্য একটু হলুদ সরিষা একটু ম্যাশ করে এর সাথে মিলিয়ে রেখে দিয়েছি। আর লাগবে গুড়। এখানে গলা গুড় আছে, গলা গুড় লাগবে, পাঁচফোড়নের গুঁড়ো। এখানে আমি পাঁচফোড়নটা ফাঁকি করে নিয়েছি এখানে পরিমাণ মতন। আর এখানে একটা তেজপাতা এরকম ভেঙে নিয়েছি। আর লাগবে পরিমাণ মতন সাদা চিনি, হোয়াইট ভিনেগার এবং সরিষার তেল। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এখন আমরা চুলার কাছে চলে আসছি। আমরা জালটা জ্বালিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে নিব। অল্প করে সরিষার তেল দিব, যেহেতু চালতার আচার এত তেলের প্রয়োজন পড়ে না। অল্প করে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রসুনটা ব্যবহার করতে পারেন, আমি এখানে রসুনটা দেব না। এখানে আমি যে তেজপাতাটা রেখেছিলাম এভাবে ভেঙে সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য একটু হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চালতাটা দিয়ে দিব। এই থেতো করা চালতা যেগুলো আছে সেগুলো এখন আমরা এটাতে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আপনারা চাইলে এর মধ্যে আস্ত সরিষা যেটা আছে, লাল সরিষা বা হলুদ সরিষা, এটাতে আস্ত তেলের মধ্যে ফোড়নটা দিতে পারেন, দিয়ে তারপরে চালতাটা দিয়ে দিতে পারেন। আমি এটার সাথে একবারে কেন দিয়েছি, যেন দাঁতে না লাগে। অনেক সময় ঝাল দাগ লাগে, এক ধরনের দাগ লাগে, তো সেই জন্য আমি এটাকে বেটে চালতার সাথে মিলিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি যে চিনিটা আছে সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন চিনি নিয়ে দিয়েছি, যেখানে দুটা আমার চালতার নাও আছে। এখন এর মধ্যে আমি যে পাঁচফোড়ন আছে এটা আমি পরে দিব। যে গলা গুড়টা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমাদের চিনি আর গুড় প্রায় গলে আসছে। এখন ভালোভাবে নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আপনারা চাইলে এর মধ্যে এখন সামান্য পরিমাণ লবণ দিতে পারেন, যেহেতু আমি সেদ্ধর সময় লবণটা দিয়ে নিয়েছিলাম, এই জন্য আমি আর লবণটা এখানে ব্যবহার করব না। চালতা আচারের মধ্যে বেশি মিষ্টি হলে আবার ভালো লাগে না, একটু টকটক অবস্থা থাকলে খেতে ভালো লাগে। তো আপনারা আপনাদের অনুযায়ী টক, মিষ্টি বা ঝাল দেখে ব্যালেন্স করে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি যে হোয়াইট ভিনেগারটা আছে সেটা দিয়ে দিব। হোয়াইট ভিনেগার যেটা, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ঢাকনা দিয়ে বরাবর 2 ঢাকনা দিয়ে দিব, যেহেতু আমার অনেক দিন রেখে খেতে হবে এটা, সেই জন্য আমি এখানে ভিনেগারটা ব্যবহার করছি।
কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর পাঁচফোড়নের গুঁড়াটা আমরা এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে পাঁচফোড়নের গুঁড়া যেটা আছে সেটা দিয়ে দিব, এটা আছে পুরোটা দিয়ে দিব। আমরা এর সাথে শুকনো মরিচ যেটা আছে সেটা এর সাথে একবারে আমরা এটাকে চুড়ে দিয়েছি পাঁচফোড়নের সাথে। ভালোভাবে নাড়াচাড়া করে নিব। একটু থেতলো করে নিলে মশলাটা সহজে ঢুকে যায়। এটা কিছুটা পানি রয়ে গেছে, চিনির পানিটা আর গুড়ের পানিটা একটু টেনে আসলে তারপর আমরা এটাকে নামিয়ে ফেলব। আমাদের পানিটা এখন প্রায় টেনে আসছে। এখন আমরা এটাকে একটু নাড়াচাড়া করে পরে নামিয়ে ফেলব। এটার পানিটা অবশ্যই শুকিয়ে নেবেন, তা না হলে এটা ফাঙ্গাস এসে যাওয়ার সম্ভাবনা থাকে। চালতার আচারে পানিটা চিনির পানি যেটা ছাড়ে বা গুড়ের পানি যেটা থাকে এটা ভালোভাবে শুকিয়ে নেবেন। আমাদের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, যদি দেখুন একটু পানি নেই। এখন আমরা নামিয়ে ফেলব। চলুন আমরা পরে পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চালতার আচার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, দেখতে ভীষণ ভালো লাগছে, খেতেও ভীষণ মজা হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা এভাবে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, আমার যেভাবে রেসিপিটা আমি তৈরি করে দেখেছি আপনারাও তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্ত। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।